আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিজ উইথ কাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটা নতুন বিজনেস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, যে বিজনেসটা বাংলাদেশে একদম নেই বললেই চলে, কিন্তু ইন্ডিয়াতে দেখা যায়, বিশেষ করে কাশ্মীর এবং বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে ইন্ডিয়াতে এই বিজনেসটা খুব ভালো মতো দেখতে পাই। তো সেটা বাংলাদেশে করলেও কিন্তু অনেক জনপ্রিয় হবে। কি জন্য? বাংলাদেশে কিন্তু এটা নেই বললেই চলে এবং এর চাহিদাটা বাংলাদেশে অনেক বেশি। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন, বা এটা বাংলাদেশের চাহিদা কেন বেশি। তো প্রিয় ভিউয়ার্স, আপনি ইন্ডিয়াতে যদি কখনো ভ্রমণ করতে করতে যান বা করে থাকেন, তাহলে দেখতে পাবেন যে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ফুটপাতে মিক্সড ফুড বিক্রি করে। মিক্সড ফুড বলতে কাঁচা যে ফলমূলগুলো, যেমন আপেল, কমলা, পেয়ারা, আনারস, তরমুজ, এই ধরনের মিক্সড ফুড, এবং এছাড়া সিজনাল কিছু ফুড অ্যাড করে মিক্সড ফুড আকারে প্লেট হিসেবে বিক্রি করে। অর্থাৎ আপনি যদি 50 টাকা বা 100 টাকার একটা প্লেট নেন, সেই প্লেটের মধ্যে আপনি অন্তত 8 থেকে 10 রকমের ফল আপনি সেখানে পাবেন। তো এইটা কেন তাদের দেশে জনপ্রিয়, যেটা আমাদের দেশে এখনো কেউ শুরু করেনি, বা শুরু করলে কি কি পরিমাণ জনপ্রিয়তা পাবে সেটা আপনার ধারণা নেই। কারণ আপনি দেখুন, যখন আপনার পকেটে আছে 100 টাকা, এখন আপনি চাইলে সব রকমের ফল একসাথে কিনে খাইতে পারবেন না, কিন্তু সব ধরনের ফলের গুণাগুণ কিন্তু আপনার শরীরের দরকার। তো এখন কি করবেন, আপনি চাইলে ইন্ডিয়াতে হলে আপনি 100 টাকা বা 50 টাকার একটা প্লেট নিতে পারবেন, যেখানে 8 থেকে 10 রকমের ফলমূলের একটা মিক্সড একটা প্লেট পাবেন। আর এটা আপনি নিঃসন্দেহে একদম সিজনাল ফুল এবং ভালো ফ্রুট হওয়ার কারণে আপনি সেটা খেতে পারবেন। এটা আপনার শরীরের পুষ্টির চাহিদা পূরণ করবে। এটা বাংলাদেশে কিন্তু নেই, এই জন্যই বাংলাদেশ জনপ্রিয়তা পাবে। বাংলাদেশে দেখবেন যে বিভিন্ন সময় সিজনাল সময়, যেমন বর্তমান সময় তরমুজ বিক্রি করে, এবং আনারসের সময় আনারস, এবং পেয়ারার সময় পেয়ারা, শুধুমাত্র আলাদা আলাদা ভাবে একটা আইটেম বিক্রি করে। কিন্তু এই ব্যবসাটাই যদি একটু ঘুরিয়ে এই সব ধরনের আইটেম, যেগুলো সব 12 মাস পাওয়া যায়, অথবা সিজনে দু একটা ফলমূল বেশি পাওয়া যায়, সেই আইটেম গুলো নিয়ে যদি একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে সব ধরনের ফল মিলে একটা প্লেট যদি সে নির্ধারণ করে, যেমন যেমন বর্তমানে তরমুজ 20 টাকার কিনতে খাওয়া যায়, আবার তরমুজের সাথে আনারস বা অন্য একটা ফল, পেয়ারা হতে পারে, বা আমের সিজন আম হতে পারে, এটা মিলে যদি সে 60 টাকা বা 50 টাকা ফিক্সড করে, তাহলেও কিন্তু সেখানে কাস্টমার ক্রেতা বাড়বে। কেননা এই যে 3 ধরনের ফল একসাথে, কিন্তু সে সবগুলো একটা একটা করে কিনে খাইলেও তার 150 থেকে 200 টাকা লাগবে। কিন্তু সে যখন একসাথে একটা প্লেটের মধ্যে খাবে, তখন সেই যে একটা তৃপ্তি এবং সেইটার যে একটা চাহিদা, সে অল্প টাকার মধ্যে একটা সব ধরনের ফলমূল কিনে খেতে পারছে, সেটা কিন্তু মিটবে। এছাড়া বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, এবং এখানে দেখা যায় যে অধিকাংশ মানুষই দিনমজুর বা এই ধরনের কাজ করে খায়, ঢাকা শহরে বা স্ট্রিটে যারা থাকে বা ঘুমায়, দিনমজুর টাইপের, বা রিক্সা চালক বা অটো চালক, গাড়ি চালক, এরা এরা দেখা যায় যে প্রতি মাসে একসাথে সব ফল কিনতে পারে না। তারা আপনার ক্রেতা হবে। এবং এইটার জন্য আপনার কি প্রয়োজন? এটার জন্য আপনার জাস্ট একটা নির্দিষ্ট স্থান প্রয়োজন। যদি সেটা ফুটপাত হয়ে তো হলো, অথবা ফুটপাতের পাশে একটা দোকান টাইপের একটা জায়গা। আর এমন একটা জায়গায় করবেন যেখানে আপনি খুব সহজে সোর্সিং করতে পারবেন। অর্থাৎ যে ধরনের ফল আপনি বিক্রি করবেন, সেটা 5টা হতে পারে, 6টা হতে পারে, 10টা হতে পারে। এই 10 ধরনের আইটেমের ফল আপনি খুব সহজে নিতে পারবেন। আপেল, কমলা, বেদানা, বা আপেল, আঙ্গুর ফল, এই টাইপের জিনিস আপনি খুব সহজে সোর্স করে নিতে পারবেন, আপনার দোকানে রাখতে পারবেন। এছাড়া আপনার দোকানের সামনে একটু জায়গা রাখবেন, যেখানে মানুষ দাঁড়িয়ে বা বসে খাইতে পারে। তো এইটা জাস্ট এই ফলমূল রাখার জন্য ছোট যে দোকান, এখানে কিন্তু খুব বেশি বড় দোকান লাগবে না। ছোট দোকান নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আর এটা কিন্তু আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন। যখন যে ফলের দাম বাড়বে, তখন সেই ফলের পরিমাণটা কমিয়ে দিবেন, যেটার দাম একটু কম থাকবে সেই ফলের পরিমাণটা কাস্টমারকে বাড়িয়ে প্লেটটা সাজাবেন। তো দেখবেন যে এভাবে যদি শুরু করতে পারেন, তাহলে অবশ্যই কাস্টমার আপনার কাছে আসবেই আসবে। কেননা বাংলাদেশে এইটা একদমই নেই বললেই চলে, এইটা একদম নতুন, কিন্তু ইন্ডিয়ার প্রেক্ষাপটে এটা অনেক জনপ্রিয় একটা ব্যবসা। তো কেউ যদি এই ধরনের ব্যবসা আপনাদের মাথায় আসে, বা কিভাবে শুরু করবেন, বা কোথা থেকে ফল ফল কিনবেন, কিভাবে কাস্টমারকে সার্ভ করবেন, বা কোথায় কাস্টমার বেশি পাবেন, তো এই ধরনের আইডিয়া নিয়ে যদি কারো আমার সাথে আলাপ করতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যেটার মাধ্যমে আমার সাথে সরাসরি যোগাযোগ করে যে কোনো ব্যবসা একদম সম্পূর্ণ ফ্রি মাইন্ডে আমার সাথে সরাসরি দেখা করে, আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে কোনো জায়গায় আপনি দেখা করে আমার সাথে আলাপ করতে পারেন। তো
আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।